আমি যদি লাজবন্দিকে বলি আমাকে সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে যেখানে ওর সঙ্গে কোনো স্মৃতি আছে, তাহলে হয়তো মনে পড়ে যাবে। দেখো অনুভব, একটা কথা আমি তোমাকে স্পষ্ট বলছি, কেউ যদি তোমার ক্ষতি করতে চায় বা আমাদের ক্ষতি করতে চায়, আমাদের সম্পর্ক খারাপ করতে চায়, আমাদের মাঝখানে কাটা হতে চায় না, তাহলে তার ভালো হবে না। তার জন্য আবার যা করার আমি তাই করব। আমার বা আমাদের ক্ষতি কি করতে চাইবে? তুমি কি এরকম কাউকে চেনো নাকি? আছে, একজন আছে, কিন্তু তার কথা আমি তোমাকে এক্ষুনি বলবো না। একদিন প্রমাণ সমেত তাকে তোমার সামনে নিয়ে আসবো। কিন্তু তুমি আমাকে প্রমিস করো সেদিনকে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, কোনো সিচুয়েশনেই আমাকে তুমি অবিশ্বাস করবে না। আমরা দুজনে মিলে তাকে শাস্তি দেবো, তুমি আমাকে আটকাবে না। মূলত আমরা খুব সাধারণ মানুষ, আমাদের ক্ষতি কেউ কেন করবে? তাতে কার কি লাভ? কার লাভ কার ক্ষতি তা আমি জানি না। তুমি শুধু বলো তুমি সেদিনকে আমার পাশে থাকবে, আমাকে ট্রাস্ট করবে, আমি যা করতে চাইবো সেটা আমাকে করতে দেবে, আমাকে বাধা দেবে না। ফাইন, থাকবে। যদিও আমি জানি সেরকম কেউ নেই যে আমার ক্ষতি করতে চাইবে। অবশ্য আমার যতদূর মনে পড়ে আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি। ফ্রেশ হয় না? আজ তুমি লাজুর কলেজের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলে, কিন্তু সেটা তুমি স্বীকার করলে না, এড়িয়ে গেলে, লুকোলে। তার মানে তোমাদের মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে না? আজকে এটা আমি কাউকে বাড়িতে বলবো না। একবার যদি ওই দুটো ছেলের সন্ধান পেতাম না, যারা লাচুর পেছনে পড়েছিল, বলে খেলা ঘুরে যেত। এমনভাবে ঘোরাতাম যে অনুভব লাজুর মুখ অব্দি দেখতো না। টেম্পোরারি মেমোরি লস এর ক্ষেত্রে স্মৃতি ফিরে আসে কি করে? নর্মাল ব্রেন ফাংশন, ট্রিগার রিকল, সেটা কি? আচ্ছা আচ্ছা, এটা যা বলছে আমি যা যা ভুলে গেছি বা যে জায়গা, সেখানে গেলে আমার পুরনো কথা মনে পড়ে যেতে পারে, বা আগের ঘটনার ব্যাপারে কথা বললে স্মৃতি ফিরতে পারে। আমি যদি লাজবন্দিকে বলি আমাকে সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে যেখানে ওর সঙ্গে কোনো স্মৃতি আছে, তাহলে হয়তো মনে পড়ে যাবে। না, আমাকে এবার সরাসরি যেতে হবে ওর কাছে। শুধু ফলো করে লাভ নেই। কাল পরশুর মধ্যেই কথা বলবো ওর সঙ্গে। আমি ওর কাছেই হেল্প চাইব। মেয়েটি যদি সত্যি আমায় নিয়ে বদার্ড হয়ে থাকে, তাহলে আমায় হেল্প করবে। এবারই কাউকে প্রশ্ন করে সদুত্তর পাবো না। সবাই ভয় পেয়ে আছে, অথচ প্রতিদিন আমার অস্বস্তি বাড়ছে। লাজবন্তী, এই হেল্পটুকু আপনাকে আমায় করতেই হবে। কত দেরি হয়ে গেল রে। দাদা দাদা দাদা, অন্য একজনের ভাড়া দিয়ে দেবো, আপনি প্লিজ আর প্যাসেঞ্জার তুলতে মাঝ রাস্তায় দাঁড়াবেন না। আমাদের এমনিতেই খুব দেরি হয়ে গেছে ক্লাসের, চলুন। এই তোদের আজকে ফার্স্ট ক্লাস কার নয়? জিএম। ওরে বাবা, জিএম কিন্তু দেরি হলে ক্লাসে ঢুকতেই দেয় না। ইস, আজকে এমন দেরি হয়ে গেল না, ক্লাসে ঢোকা না অব্দি না শান্তি নেই। হ্যালো হ্যালো, আমি জোড়া বটতলা থানা থেকে বলছি। আমি কি লাজবন্তী বিশ্বাসের সঙ্গে কথা বলছি? হ্যাঁ স্যার, লাজবন্তী বিশ্বাস বলছি। মিসেস বিশ্বাস, আপনাকে একটু থানায় আসতে হবে। আমরা অ্যাকচুয়ালি এই ছেলে দুটোকে খুঁজে বার করার চেষ্টা করছি। ওই রাস্তায় সিসিটিভি নেই, কিন্তু আমাদের কাছে কিছু হিস্ট্রি সিটারের রেকর্ড আছে, যারা মেনলি ওই এরিয়ায় এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে থাকে। ওদের ছবিগুলো একটু
একটু আইডেন্টিফাই করতে হবে, আপনাকে দেখতে হবে ওই ছেলে দুটো ওই ছবিগুলোর মধ্যে আছে কিনা, এবং সেটা যদি থাকে আমাদের একটু জানালে সুবিধা। স্যার বলছি আমি না এখন কলেজ যাচ্ছি, আমার পরপর কয়েকটা জরুরি ক্লাস আছে, আমি কি 5টার পর আসতে পারি? দেখুন ওই ধরনের লোকেদেরও তো একটা নিজস্ব নেটওয়ার্ক থাকে। আমাদের লোকেরা সকালেই লোকাল বস্তিতে গিয়েছিল, তারা যদি ওই এরিয়ার লোক হয় তারা তো ইনফরমেশন পেয়ে যাবে যে আমাদের লোকেরা ইনভেস্টিগেশন শুরু করেছে, এবং কিছু একটা আঁচ পেয়ে ওরা যদি গা ঢাকা দেয় তখন কিন্তু আমাদের ওদের খুঁজে বার করা খুব প্রবলেম হবে। আজ নয় 2-1টা ক্লাস মিস হলো, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এখানে। ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে, থ্যাংক ইউ। শোন না, আমাকে একটু থানায় যেতে হবে ওই কেসের ব্যাপারে, তুই যা, আমি আসছি, ঠিক আছে? দাদা একটু এখানে দাঁড় করিয়ে দেবে? সাবধানে যাস। হ্যাঁ। কিঙ্কিনি, এই তোমার ক্লাসটা যদি পার্মানেন্টলি একটু পিছনো যেত তাহলে রোজ আমি তোমাকে এইভাবে ছেড়ে দিয়ে আসতাম। আবার ভাবো তো ব্যাপারটা কতটা রোম্যান্টিক হতো। সেই ধরো। বাবা, থ্যাংক ইউ। তাহলে স্কুলে একটা চিঠি করি নাকি? বলি যে বেশ রোজ রোজ আমার বরের সঙ্গে আমি রোম্যান্টিক ড্রাইভ করব বলে স্কুলের টাইমটা পিছিয়ে দেয়া হোক। দাও বাখনটা দাও। দেখছিস কৃষ্ণ, এই কৃষ্ণ, মাত্র 4 বছর হলো বিয়ে হয়েছে, আর এই 4 বছরে ম্যাডামের রোম্যান্টিসিজম একবারে হাওয়া। হায় রে প্রিয়ে, কোথায় গেল তোমার সেই প্রেম? আহা গো, এমন করে বলছো যেন তুমি শাহরুখ খান। রোজ রোজ এই মুখ দেখলে কি আর রোম্যান্টিসিজম থাকে? শুনলি, তুই কথাটা শুনলি? আমার না গোটা লাইফটা শেষ হয়ে যাচ্ছে ওই একটা মানুষের সঙ্গে তুলনা শুনে শুনে। তুই জানিস আমি প্রথমবার যখন ওকে প্রপোজ করতে গেলাম আমাকে কি বললো? সর্ষে খেতে দুদিকে দুটো হাত তুলে ওইভাবে দাঁড়াতে হবে। উনি কম্পেয়ার করবেন, যদি দেখেন মিল আছে তাহলে উনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। অবশ্য তখন আমি সর্ষে খেয়ে দেখবো কি, আমি তো চোখে সর্ষে ফুল দেখছি অলরেডি। এই বাজে বকো না তো, তখন তো তুমি তাতেই দিব্যি রাজি হয়ে গেছিলে। এই নাও। এই তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি হয়ে গেলে আবার জ্যাম হয়ে যাবে তো। তাও তো দিদিভাই তুমি দাদাভাইকে বলতে পেরেছিলে সর্ষের খেতে শাহরুখ খানের মতন দাঁড়াও। আমি ওকে এসব বললে না আমাদের প্রেম ওই মুহূর্তেই চটকে যেত।